আমরা আমাদের বাড়িতে থাকা বাচ্চাগুলোকে আমরা খোলামেলায় বের হতে দিতে পারি না। কোন কল্যাণ এই তোমার সিজদা করা, দান করা, সদকা করা, হজ করা, যাকাত করার কোন কল্যাণ কিয়ামতের ময়দানে তুমি পাবে না। সৃষ্টি জগৎ যা আইনটা মানতে হবে তারই। আইন কি আমরা মানি? আমরা এই জগতে এসেছি, এই জগৎ থেকে আমাদেরকে সবাইকে যেতে হবে। এটা কেউ কেউ অস্বীকার করতে পারবো না। অস্বীকার করার কি সুযোগ আছে? নাই। আমাদের পিতৃপুরুষজন একের পর এক এই দুনিয়াতে এসেছিল। মায়া মমতায় ঘেরা এই দুনিয়া, এই দুনিয়ার জন্য অনেক কিছু তারা করে। এই দুনিয়াতে সব কিছু রেখে দিয়ে বড় জগতে শুধু সাদা কাপড়টুকু নিয়ে, সঙ্গে শুধু সাদা কাপড়টুকু নিয়ে বড় জগতে চলে গেছেন। জান কি নাই? আমাদের জন্য অনেক কিছু করে রেখে দিয়ে গেছেন। সেগুলো কি সব নিয়ে গেছেন? না। আমরা যা বলছি এগুলোকে আমরা নিয়ে যাব না। নিয়ে যাওয়ার কি কোনো সুযোগ আছে? না। যত সম্মান ইজ্জত প্রতিপত্তি আমাদের আছে এগুলো কি নিয়ে যেতে পারবো? না। কোনো কিছুই নিয়ে যেতে পারবো না। শুধু সাদা কাপড়টুকু হাতে করে নিয়ে যেতে হবে, সঙ্গে করে নিয়ে যেতে হবে। এর ব্যতিক্রম কিছু নাই। আমি বলতে চাই যে আমরা যেহেতু প্রত্যেকটা মানুষ এটাকে বিশ্বাস করি, এই কথাটাকে অনুপ্রাণিত করার জন্য যুগে যুগে নবী এবং রাসূলগণের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা জাতিকে এই কথাগুলো স্মরণ করে দিয়েছেন। এরপরেও এই জাতি এই কথাগুলো কি হুবহু পালন করা তো দূরে থাক, সাধ্যমতো পালন করার জন্য কিছু মানুষ ছাড়া অধিকাংশ মানুষের এটা অবজ্ঞা করে চলছিল। কি চলে? মানুষকে যতই ওয়াজ করেন, নসিহত করেন, যতই ভালো কথা বুঝান, কিছু মানুষ মানে, বাকি সবগুলো মানুষে এটাকে না মানার ভান করে দুনিয়া থেকে বিদায় নেয়। কিন্তু আমার প্রশ্নটা হলো, এইভাবে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে পরজগতের জীবনে আমাদের কোনো কিছু আশার আলো পাওয়ার কি সুযোগ থাকবে? সেদিন শুধু আমাদেরকে বলতে হবে, ইয়া লাইতানি কানাতুল কাদিয়া, হায় আফসোস, কি পরিতাপের বিষয়, কি দুঃখের বিষয়, আমার পৃথিবীতে যে মৃত্যু হয়েছে এই মৃত্যুটাই যদি আমার জীবনের শেষ হতো তাহলে আমার আর আজকে এই দুর্ভোগটা বইতে হতো না। এটা কি বানাই বললাম? সূরা মাআরিজ খুলে দেখবেন, এখানে বলা আছে, সেখানে আল্লাহ তাআলা সে কথাটা বলছেন। আমি বলতে চাচ্ছি যে ওই দিনকার দিনে আসার আগেই, আফসোস করার দিনে আসার আগেই আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আছে, আছে, আছে। এই জন্য সতর্ক হওয়ার এবং পরকালীন জীবনে মুক্তি পাওয়ার এক নম্বর বৈশিষ্ট্য সূরা বাকারায় আল্লাহ তাআলা আজকের আয়াত পড়িত আয়াতের উপরে কিছু কথা বলবো। সে কথাটা সেখানে বলছে যে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। পরকালীন জীবনে যদি তুমি মুক্তি পেতে চাও, পরকালীন জীবনে যদি তুমি সফলতা অর্জন করতে চাও, আমার দেওয়ার নীতিমালার এক নম্বর নীতিমালা হলো মান আমানা বিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র ঈমান আনতে হবে। এর প্রথম ভাগে আল্লাহ তাআলা বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। হে দুনিয়ার মানুষ, আমার আল্লাহর পক্ষ থেকে বাণী তোমাদের কাছে পৌঁছে দিচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে তোমাকে স্মরণ করে দেওয়া হচ্ছে, কোনো কল্যাণ তোমরা পাবে না, কোনো সওয়াব তোমরা পাবে না, কোনো পুণ্য তোমরা পাবে না, যতই তোমরা পূর্ব দিকে এবং পশ্চিম দিকে তোমার ওই কিবলার দিকে মুখ করে চেষ্টা করো, যতই করো না কেন তোমার কোনো কল্যাণ পাবে না। প্রশ্ন হলো, এটা কেমন কথা? পূর্ব এবং পশ্চিম, আমাদের পশ্চিম দিক কেবলা, আর ওই কেবলার অর্থাৎ বাইতুল্লাহর পশ্চিম দিকের মানুষগুলোর কেবলা কোন দিকে? পূর্ব দিকে। পূর্ব দিকে কিনা? তো সে কথা আল্লাহ বলছে যে তোমরা পশ্চিমে থাকো আর পূর্বে থাকো, বাইতুল্লাহর দিকে মুখ করে যত ইবাদত বন্দেগী করো
এখানে তো বলা হলো যে মুখ করার অর্থ হলো নামাজ পড়া, মুখ করার অর্থ হলো বাইতুল্লাহর দিকে মুখ করার অর্থ হলো বাইতুল্লাহকে ইজ্জত দেওয়া, সম্মান দেওয়া। আর বাইতুল্লাহকে ইজ্জত সম্মান দেওয়ার অর্থটা হলো আমরা প্রতিদিন দৈনন্দিন 5 বার ওই বাইতুল্লাহর দিকে মুখ করে আমরা সিজদা করি। তাহলে এই সিজদা করার পরেও কি আমাদের কল্যাণ নাই? প্রশ্ন হয় না? না হয়? হয়। আল্লাহ তাআলা বলছেন না, লাইসাল বিররা তুওয়াল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, কোন কল্যাণ তোমার জন্য বয়ে আনবে না কিয়ামতের ময়দানে, বিভীষিকাময় দিবসে। তবে আনবে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, তবে তখনই কল্যাণ আনবে একমাত্র শর্ত, প্রথম শর্ত যেটা বলছে মান আমানা বিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। প্রশ্ন হলো যে ঈমান আনবে না এটা না, কেমন করে আমরা কিবলার দিকে নামাজ পড়ি? ঈমান আনেছি বুঝি তো বাইতুল্লাহর দিকে নামাজ পড়ি। আমি বলতে চাই এর অর্থ এটাই নয়। ঈমান আনার অর্থ হলো একমাত্র আল্লাহ তাআলাকে একমাত্র ইলাহ হিসেবে মেনে নিতে হবে। আল্লাহ তাআলার আইন ছাড়া দুনিয়ার কোনো আইন, দুনিয়ার কোনো মানুষ মানতে পারবে না। আল্লাহ লাহুল খালাক ওয়াল আমরু, আমি আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছি, আর এই পৃথিবীর শোভনীয়র জন্য, সৌন্দর্যের জন্য আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি। আর এই মানব জাতি আমি সৃষ্টি করেছি, মানব জাতিকে, এই মানব জাতি আমার যেহেতু সৃষ্টিজীব, আমি পৃথিবী সৃষ্টি করেছি, আমি মানব জাতি সৃষ্টি করেছি। যিনি সৃষ্টি করেছেন মানব জাতিকে, এই মানব জাতি আইন মানবে একমাত্র আল্লাহ তাআলা, আর কারো আইন ওই দুনিয়ার কোন মানুষের মানবে না। আল্লাহর খালক ওয়াল আমরু, সৃষ্টি জগৎ যার, আইনটা মানতে হবে তারই। আইন কি আমরা মানি? না। মানি না। এখন প্রশ্ন হলো, আইন না মানলে আমরা নামাজ পড়ি কেন, রোজা রাখি কেন? আইন যদি না মানতাম তাহলে ওযু করি কেন, গোসল করি কেন, পাক পবিত্র হই কেন, মানুষকে দান করি কেন, সদকা করি কেন? তাহলে আমরা যদি ঈমানে না থাকি কেন করি? আল্লাহ তাআলা বলছে মান আমানার বিল্লাহর অর্থ হলো একমাত্র আইন দাতা, রিজিক দাতা, বিধান দাতা, পালন কর্তা শুধু নয়, দুনিয়ার জিন্দেগিতে মানুষ পরিপূর্ণ রূপে আল্লাহ তাআলার বিধানটাকে সামনে রেখে দুনিয়ার জিন্দেগি যদি চলতে পারো, এই চলার অর্থটা হলো কেবলমাত্র আমানা বিল্লাহ। অতএব দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, নামাজ পড়বে আমার আইন মতো, ব্যবসা করবে না তোমার নিয়ম মতো করবে, আল্লাহর আইন মতো করবে না। আমার নিয়ম অনুসারে তুমি মসজিদে গিয়া নামাজ আদায় করবে, আর মসজিদ থেকে বের করে বিচার সালিশে বসবে, তোমার মন গড়া মতবাদ দিয়ে বিচার সালিশ করবে। এর অর্থ আমার আইন মানা নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা এত সুন্দর করে বলছেন, আমার নীতিমালা অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, এই মানুষগুলো হলো কাফের। অপরাধ বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আরেক জায়গায় বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। ফাসিক কি হতে চান? কাফের কি হতে চান? জালেম কি হতে চান? যদি জালেম হতে চান, ফাসিক যদি হতে চান, কাফের যদি হতে চান, তাহলে আল্লাহর আইনকে বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে তুমি সমাজটাকে চালাও। আর এই সমাজ চালাইতে গিয়া, মানব রচিত আইনটাকে প্রতিষ্ঠিত করতে গিয়া যদি গোটা জীবন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মসজিদ করো, মাদ্রাসা করো, খানকা বানাও, যতগুলো কল্যাণ কাজ করো, আল্লাহ বলছে লাইসাল বিররা তুওয়াল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, কোন কল্যাণ এই তোমার সিজদা করা, দান করা, সদকা করা, হজ করা, যাকাত করার কোন কল্যাণ কিয়ামতের ময়দানে তুমি পাবে না। বানাই বললাম না, বানাই বলছি না, কোরআন থেকে বলছি। তাহলে একমাত্র শর্ত হলো আমার আল্লাহর আইনটাকে পরিপূর্ণরূপে মানতে হবে। আমরা আইন মানি কোথায়? মসজিদে এসে নামাজ পড়তে, পরনে একটা আমাদের পাঞ্জাবি আছে অথবা টুপি আছে, দাড়ি রেখেছি, কোরআন পড়তে শিখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিখেছি। এর অর্থ কিন্তু ঈমান আনা নয়।
পারেন। আপনি এত বড় কথা বললেন, নামাজ পড়ি, টুপি রাখছি মাথায়, দাড়ি রেখেছি, জুব্বা পরি, হজ করেছি, অনেক কিছু করেছি, আপনি তাদেরকে জালেম বললেন কোন স্বার্থে? কি প্রশ্ন হয় না? তাহলে আমরা এই কথাটা কোরআন থেকে জানবো। কোথা থেকে? কোরআন থেকে জানবো। আল্লাহ তাআলা বললেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমিন লিনাফসিহি। আল্লাহ তাআলা স্পষ্ট বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার কিতাবের ওয়ারিস, আমার কিতাব পড়ে, আমার কিতাব অনুযায়ী মানুষকে আহ্বান করে, আমার কিতাব অনুযায়ী নিজে চলে, নিজের শরীরের মধ্যে কিতাবটাকে সাজাই নিয়েছেন। সুম্মা আওরাসনাল কিতাব অর্থাৎ কিতাবের অনুসারী। কিতাবের অনুসারী বোঝেন তো? কিতাবের অনুসারী বোঝেন? কোরআনের অনুসারী বোঝেন তো? কিতাব বলতে আল্লাহ তাআলার কোরআন, অনুসারী বলতে কি? যারা মানে তাদের অনুসারী বলে না? জি। সহজ কথায় যে যারা যাকে মানে তাকে তার অনুসারী বলা হয়। কি বলেন? তাহলে আল্লাহ তাআলা বলেন সুম্মা আওরাসনাল কিতাব, অতঃপর যারা আমার আল্লাহর কিতাবের অনুসারী, আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি আল্লাহ যে সমস্ত বান্দাদেরকে মনোনীত করেছি, পছন্দ করেছি, তাদের মধ্য থেকে অন্যতম একজন অংশ এই মানুষরা, আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলোর মধ্য থেকে আমি তিনটে ক্যাটাগরি করব। কয়টা? তিনটে ক্যাটাগরি। এক নম্বর হলো ফামিনহুম যালিমিন লিনাফসিহি। এক নম্বর মানুষগুলো হলো ফামিনহুম যালিমিন লিনাফসিহি, এই মানুষগুলো জুলুম করবে, অন্যায় করবে, বাড়াবাড়ি করবে। জুলুম কেমন করবে? আমি নীতিমালা দিলাম এক মতন করে, এই নীতিমালা সে বাড়াবাড়ি করে আরেক নীতিমালা সাজালো। আমি দিলাম রাসূলের মাধ্যমে একটা পদ্ধতি শিক্ষা, এই পদ্ধতিটাকে বাদ দিয়ে সে আরেকটা পদ্ধতি তৈরি করে সেভাবে চলাফেরা করে। আমি মানুষের উপকার করার জন্য তাগিদ দিলাম, নির্দেশনা দিলাম, আর ওই মানুষটা ক্ষমতা পাওয়ার পর মানুষের উপর নির্যাতন চালায়, মানুষের উপর জুলুম করে, মানুষের হক কেড়ে খায়। আছে না নাই? মানুষ আছে, আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা, ওই আমার অনুসারী বান্দাদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হবে, তারা জালেমের কাজ করায়, তারা বড় হবে, কিন্তু অথচ ওই মানুষগুলোর শরীরের মধ্যে, গোটা শরীরে তুমি ইসলামী লিবাস পাবা। এই মানুষগুলো নামাজি হবে, এই মানুষগুলো কিতাব অধ্যয়নকারী হবে, এই মানুষগুলো মানুষকে কিতাব শিক্ষা দেবে, এই মানুষগুলো তাসবিহ দিবে, এই মানুষগুলো মসজিদে মানুষের জন্য তালকিন দেবে, সবগুলো ইসলাম প্রিয় কার্যক্রম করবে। কিন্তু আমার আদালতে যেই দিন ফিরে আসবে, ওই দিন ওই মানুষগুলো আমি জালেমের কাতারে দাঁড় করব। বলেন নাউজুবিল্লাহ। কারণটা কি? কারণটা হলো শুরু করে সুবিধাবাদ জিন্দাবাদ, যে সমস্ত নিয়ম নীতি আমি সহজ করে দিয়েছি বান্দার জন্য, এই সহজ আইনগুলো তারা মানে, আর যে সমস্ত আইন কানুনগুলো আমি কঠিন করে দিয়েছি, এই কঠিন আইনগুলো তার ধার কাছে যায় না। তারা বলে এগুলো ফেতনা, এইগুলার কান্তিতে আমরা নাই নামাজ পড়বো, রোজা রাখবো, তাসবিহ করবো, তাহলিল করবো, মসজিদ পূজা করবো, এই পর্যন্ত আমার ইসলামটাকে সীমাবদ্ধ করে দেবে। এই মানুষগুলোকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা জালেমের কাতারে দাঁড় করাবে। নাউজুবিল্লাহ। এইরকম শ্রেণীর মানুষ আছে না নাই? আছে। আল্লাহ তাআলার ভাষায় হলো এই মানুষগুলোর সংখ্যা হবে বেশি। আমি আল্লাহ এই কারণে কেবলমাত্র আমার আয়াতের মধ্যে প্রথম অংশে এই 3 নাম্বার 3টা শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীতে এই লোকগুলোকে নাম দিয়েছি। এই সংখ্যাটা হবে দুনিয়ার মানুষের, যত মানুষ হবে কিয়ামতের ময়দানে 3টা ভাগ করবে। এই 3টা ভাগের প্রথম ভাগটা এইটা, জালেমের কাজ করা দাঁড় করা হবে, এটা বলা মানুষগুলোকে। তাহলে আলেম শ্রেণীতে যারা পড়ে, এই আলেম শ্রেণীতে ডিভাইডেশন থাকবে, তাদের যে মতপার্থক্য থাকবে, তারা যে আলাদা আলাদা করে মানুষের কল্যাণের দিকে আহ্বান করবে, এই জনগোষ্ঠীটা আল্লাহ কোরআন অনুযায়ী এই জনগোষ্ঠীটা আছে, জনগোষ্ঠীতে থাকার দরকার আছে না নাই? আছে। আছে না নাই? কোনদিন এক হবে না। কিছু কিছু মানুষ কয় আপনারা আলেমগুলা একজন এক এক কথা কন, আমরা মানি কোনটা? আছে না নাই? মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা বলছে, আরে আমি বলছি যে মানুষকে 3 ভাগে ভাগ করব, আর তুমি বলো এক কেন হয়
মধ্যপন্থী অবলম্বন করবে। সুবিধা যেখানে আছে, যখন যে সুবিধা পাবে তখন সেই জায়গায় যাবে। ভালো যখন চলছে ভালোর পথের প্রতীক হবে, আর যখন ওই পথে খারাপ দেখবে তখন তার দিকে ভালো ওই দিকে গড় দেবে। অর্থাৎ সুবিধাবাদ জিন্দাবাদ এইরকম শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে না নাই? আলেম শ্রেণীর মধ্যে আছে না নাই? আলেম শ্রেণী যদি ওই মধ্যম পন্থা অবলম্বন করে তার অনুসারীরা ওই রকম থাকবে কিনা? থাকবে। তাহলে আলেম হবে এক নম্বর কাতারে, জালেমের কাতারে। দুই নম্বর হলো দুদিল্যমান অবস্থায় মুনাফিক হালত থাকবে তারা। ভালো যখন যেদিকে ভালো দেখবে সেটা খারাপ হোক আর ভালোই হোক, ওই দিকে দৌড়াইবে, আর অনুসারীরাও ওই দিকে দৌড়াবে। আর তিন নম্বর হলো ওয়ামিনহুম সাবিকুল খায়রাত। এক শ্রেণীর মানুষ হবে, তিন নম্বর শ্রেণী, এই শ্রেণীর মানুষ হবে কল্যাণগুলোকে, ভালোগুলোকে, আল্লাহ তাআলার নীতিমালাটাকে প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত কিছু উজাড় করে দিয়ে প্রচেষ্টা চালিয়ে যাবে। এই প্রচেষ্টা চালাতে গিয়ে ধন যদি বিলীন করে দিতে চায় সব দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হবে। এমনকি সন্তান সন্ততি বিবি বাচ্চা সহ সমস্ত কিছু রেখে দিয়ে যদি অন্যত্রে চলে যেতে হয় সেটা দেওয়ার জন্য সে প্রস্তুত। শেষ পর্যন্ত যদি তার জীবনটাকে বিলীন করে দিতে হয় তারপরে বলবে যে আমি আমার সমস্ত সম্পদ দিয়েছি, আমার সমস্ত কিছুই দিয়ে দিয়েছি, এখন জীবনটা আছে, জীবনটার বিনিময়েও আল্লাহ যদি হকটাকে প্রতিষ্ঠা করায় আমি জীবন দিতে প্রস্তুত আছি। এই রকম করে যারা কাজ চালাবে আল্লাহ তাআলা বলেন ওয়া ফামিনহুম সাবিকুল খায়রাত। এই উৎকৃষ্টতম সংগঠন, উৎকৃষ্টতম জাতি, উৎকৃষ্টতম একটা দল থাকবে। এই দলটাই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে হুমুল মুকাররাবুন, তারাই যেমন আল্লাহ তাআলার কাছে নিকটবর্তী হবে, জান্নাতের উপযোগী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি ওই দিকে আজকে আর যেতে চাচ্ছি না। আমি আপনাদেরকে পরিশেষে আসলে বিষয়গুলো তো অনেক, একটা কথার উপর কথা বলতে গিয়ে অনেক কথা বলবো যে আমানা বিল্লাহ। আমরা তো আমানা বিল্লাহ বুঝি না। আমরা তো সবাই বলি যে আমরা তো ঈমান আনছি আল্লাহর উপরে, কিন্তু আমানা বিল্লাহর উপরে যদি কোনো মানুষ কথা বলে, কোনো হক্কানি আলেম যদি কথা বলা শুরু হয়, এই কথা বলতে বলতে গোটা জীবন শেষ হয়ে যাবে, ওই বক্তার গোটা জীবনটা শেষ হয়ে যাবে। এই কথাগুলোকে বলে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলার এই কোরআনের ব্যাখ্যা লেখা উদাহরণ আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, তাই নাই? আছে নাই? কুল্লাউ কানাল বাহরু মিদাদা লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কালামের ব্যাখ্যা যদি কোনো মানুষ লেখা শুরু করে, দুনিয়ার সমস্ত কাজগুলোকে যদি কলম বানায়, সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি বানায়, আর যদি আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু করে, ওই সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, গাছের কলম বানা গাছগুলো দুনিয়া শেষ হয়ে যাবে। সমপরিমাণ আরো একটা যদি সমুদ্র আনার পরে কালি পানি লেখা শুরু করে, সমস্ত পানিগুলো আবার দ্বিতীয় প্রকারের পানি আনার পরেও সমস্ত পানি শেষ হয়ে যাবে, আমার আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। তাহলে আমার আল্লাহর কথা ব্যাখ্যা শেষ করতে দুনিয়ার কোন মানুষ পারে নাই, পারবে না। তাই বলে সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন আমরা যাহা কিছু করব, আমি যাহা কিছু আমার ইস্তাবার আস্তাবার যাহা কিছু আছে সবগুলো একমাত্র বিলীন করে দেওয়ার জন্য শপথ নিতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সমস্ত কিছু আমার রবের জন্য নিবেদিত, আর কারো জন্য না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, যদি আমরা ভালো কাজ করি আর এই ভালো কাজটার পরকালীন জীবনে যা যা পাওয়ার আশা নিয়ে যদি করতে চাই, তাহলে এক নম্বর শর্ত হলো সমস্ত কিছু একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করতে হবে। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। আল্লাহর জন্য সম্পদ বিলীন করে দিতে রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। এমনও সময় হতে পারে আল্লাহ চাইছেন আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে আল্লাহ বিপদে ফেলেছেন, মুসিবতে ফেলেছেন, গজবে ফেলেছেন, বিশাল একটা রোগ দিয়েছেন, রোগ থেকে মুক্তির কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না, এরপরেও তাওয়াক্কুল করবেন কার উপরে? কার উপরে? এইরকম অতিষ্ঠ হওয়া যাবে যে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আজকে এত বড় রোগে পড়ে গেলাম,
রোগ সারে না, এত সদকা করলাম, এত দান করে গেলাম, কিন্তু মনে হয় আর পৃথিবীতে বেঁচে থাকার স্বাদ আমার হলো না। এইরকম যদি কোনো মানুষ চিন্তা করেন, এই ঈমান নিয়ে এতটুকু কাজ করে সম্পদ বিলীন করে দিয়ে পরকালে পাওয়া যাবে কিছু? তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এই অসুখে ফেলাই দিয়েছেন, এটা হলো আমার আল্লাহর জন্য, আমার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। এই পরীক্ষায় যদি তাওয়াক্কুল করতে পারি, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আমার এই তিলে 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 কষ্ট করা সময়টুকু আল্লাহ বৃথা নষ্ট করে দেবেন না। আপনার জীবদ্দশায় শিশু থেকে শুরু করে ওই বছর ওই বয়স পর্যন্ত পৌঁছে দিকে যত অপরাধ করেছেন, যত গুনাহ করেছেন, আর 10 বছর পর্যন্ত বেঁচে থাকা অবস্থায় যত কষ্ট করেছেন রোগ অবস্থায়, এই কষ্টের এই বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। আজকাল পড়িত হাদিসের সরল অনুবাদ, বুখারী মুসলিম থেকে হাদিসটা আসছে, আবু দাউদ শরীফ হাদিসটা বর্ণনা করেছেন। 3 জায়গায় হাদিসটা আমি পেয়েছি, সেখানে স্পষ্ট বলা আছে 10 বছর একটা মানুষ বিপদে গজবে পড়েছেন, আপনার এই কষ্ট আল্লাহ তাআলা বৃথা যেতে দেবে না। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে এই মুসিবতের কারণে সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানাই দিবেন। সুবহানাল্লাহ। আমি পরিশেষে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা সব কিছু আল্লাহর জন্য নিবেদিত করতে প্রস্তুত। এমনকি এবারও নিষেধাজ্ঞা আছে যে যেখানে চাকরি করেন সেখানে এবার কোরবানি করবেন, বাড়িতে যেতে পারবেন না। কি বলেন? আছে না নাই নির্দেশনা? এবং এটাও নির্দেশনা কি আসছে যে এবারও মাঠে নামাজ হবে না, মসজিদে নামাজ হবে। এটাও নাকি আসছে, জি এটাও নাকি আসছে। আমি নিজে পড়িনি কিন্তু শুনলাম আমাকে কিছু বলছে। আমরা চাচ্ছি, আজকে আমি ইয়াতে শুনলাম যে প্রতিষ্ঠানগুলো খোলার ব্যাপারে আমাদের মন্ত্রী মহোদয়ের কি খবর, উনি নিজে বললেন যে করোনা কতদিন থাকবে কেউ জানি না। অতএব এই পরিবেশ পরিস্থিতিতে আমরা আমাদের বাড়িতে থাকা বাচ্চাগুলোকে আমরা খোলামেলায় বের হতে দিতে পারি না। এখন আল্লাহ তাআলা কবে গজব করে নেবেন জানি না। অতএব এই পরিবেশ পরিস্থিতি কখন ভালো হবে, কবে ভালো হবে জানি না, যেহেতু অতএব আমি বিনীত অনুরোধ করবো যে আপনারা যে যেখানে আছেন যেভাবে পারেন সতর্কতা অবলম্বন করে আল্লাহ তাআলার পূর্ণ হুকুম পালন করার জন্য ওয়াদাবদ্ধ হন। আল্লাহ তাআলার কাছে কামনা করেন আল্লাহ তাআলা অতীতের গুনাহগুলো যেন মাফ করে দিয়ে বাকি জীবনটা যেন কোরআন এবং হাদিস মত জীবনটাকে সাজানোর, জীবনটাকে চালানোর আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।